বিদেশ থেকে উনি আসছে, যে অনেক জায়গায় নামাজ পড়েছি। আজকের যে নামাজটা পড়লাম হুজুর, এই আবেগী এক নামাজ, অনেক ভালো লাগছে। অনুভূতি আমি ভাষা দিয়ে এটা বোঝাতে পারবো না, যে আসলেই বাংলাদেশের ভিতরে একটু প্রত্যন্ত অঞ্চলে এই 201 গম্বুজ মসজিদ, এটা অতুলনীয়, দেখার মতো একটা মসজিদ। আমি এখানে এসে আমার অনুভূতি এতটাই বেড়েছে যে আমার অনেক দিন হলো দেখার ইচ্ছা ছিল, দেখার প্লাস কর্তৃপক্ষ একটা আমাকে খুতবা প্রদানের যে সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং মসজিদে যে মুসল্লিগুলা ছিল অত্যন্ত আদবওয়ালা, ভদ্র, এবং আমি খুব মজা পেয়েছি। আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব, এই মসজিদে আসা, দেখা, এটা আমি মনে করি সকলে ভালো লাগবে। এবং আমি কর্তৃপক্ষকে বয়ানেও বলেছি, আমি এখনও বলছি, আমাদের এই মসজিদটা দিন প্রচারের একটা মারকাজ হবে। এইখানে সার্বিক সুন্নাহ গুণামুক্ত জিন্দেগির চর্চা হবে। এখানে যারা আসবে তাদেরকে গুনাহ বর্জনের প্রশিক্ষণ দেবে। এবং আমি কর্তৃপক্ষকে বলছি, বয়ানেও বলেছি, আমাদের এই মসজিদ বর্তমান যেহেতু আমাদের টিকটকের একটা নেশায় নিমজ্জিত সমাজ, এই মসজিদকে সকল কুসংস্কার, অবৈধ টিকটক থেকে যেন এই মসজিদকে ফিরিয়ে রাখা হয়। কারণ তারা বড় আশা করে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদটা করেছে ঈমান ও আমলের উদ্দেশ্যে। অতএব এই মসজিদকে আমরা পুত পবিত্র রাখবো। শুরুতে এসে বলছি, আমি ঘরে এসে কথা বলছি যে এ কোন মহান দানবী, হৃদয়বান ব্যক্তিত্ব, যার মাথায় এই নকশাটা কি করে আসলো। নিশ্চয় এটা আল্লাহ পাকের দয়া আর অনুগ্রহ ছাড়া এটা তার পক্ষে সম্ভব ছিল না। নিশ্চয় আল্লাহ পাক তাকে কবুল করেছেন, যার কারণেই এত বড় ত্যাগ, এত বড় একটি সুন্দর নকশা আল্লাহ তার জেহেনে ঢেলে দিয়েছেন। আসলেই মানুষ প্রশংসা করে আর কি করব, কতটুকু করব। আমি তার এই কারুকার্য এবং তার এই মেধা, শ্রম, টাকা পয়সা সব কিছু ব্যয়ের একটাই দরখাস্ত আল্লাহর কাছে করব, আল্লাহ যেন এই বিনিময়ে তাকে জান্নাত প্রদান করেন, এবং তার আহাল পরিবার, প্রিয় এলাকাবাসী সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। মাশাআল্লাহ, উপস্থিতি দেখে খুব ভালো লেগেছে। এবং নামাজ শেষে আমাকে অনেকে জড়িয়ে জড়িয়ে কান্না করেছে এবং আমাকে বলছে, হুজুর, সারা বিদেশ থেকে উনি আসছে, যে অনেক জায়গায় নামাজ পড়েছি। আজকের যে নামাজটা পড়লাম হুজুর, এই আবেগী এক নামাজ, অনেক ভালো লাগছে। তো মুসল্লি যদি এই প্রকাশ করে তাহলে তো নিশ্চয়ই মুসল্লিগুলো খুবই ভালো। আর এখানে যারা আসে, হৃদয়বান ব্যক্তিরা আসে, ভালো মানুষগুলাই আসে, দেখার জন্য আসে। মসজিদ আল্লাহর ঘর, যারা আসলে দেখার জন্য আসে, মসজিদের প্রেমেই আসে। অতএব লোকগুলোর প্রতি আমার সুধারণা।